কখনো গ্রস্ত হয় না, আর উপজাতিরা কখনো দোস্ত হয় না। সোশ্যাল মিডিয়াতে এই একটি কথা খুব জনপ্রিয়তা এবং ভাইরাল হয়ে গেছে। স্ক্রিনের উপর যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে শিবলি সাদিক ওরূপে হৃদয়। তার বাড়ি হচ্ছে চট্টগ্রামের রাউজানে। সে কলেজের ছাত্র, লেখাপড়া করে। লেখাপড়ার পাশাপাশি তার লেখাপড়ার খরচ যোগাতে সে একটি মুরগির পোল্ট্রি ফার্মে চাকরি করে। সেখানে তার সাথে কিছু উপজাতির মানে আদিবাসীর বন্ধুত্ব হয়। সে 5 জন বন্ধু মিলে তাকে বন্ধুত্ব নামে কি প্রতারণা করে। তাকে রাতে আধারের গভীরে জঙ্গলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার মাংসগুলো নাকি তারা রান্না করে খেয়েও ফেলেছে। এবং খাবার পরে তার বাবার থেকে 16 লাখ টাকা জরিমানা আদায় করে। কিন্তু জরিমানা স্বরূপ তার বাবার কাছে টাকা ছিল না বিদায় সে 2 লক্ষ টাকা কষ্ট করে জোগাড় করে তাদেরকে দেয়। কিন্তু টাকা দেওয়ার পরেও বাবা তার ছেলেকে ফিরে পায় না। এদিকে হাড্ডি কখনো গোস্ত হয় না, আদিবাসীরা কখনো দোস্ত হয় না। এই কথাটি বলাতে সমস্ত আদিবাসীরা মিলে বাঙালিদের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছে তা আপনারা তো দেখতেই পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাদের প্রতিবাদের ভাষা কীরকম হয়, কি জঘন্য হয়। আদিবাসীরা তো তাদের কাউকে হারায়নি, হারিয়েছি তো আমরা আমাদের হৃদয়কে। তারা কিভাবে বুঝবে হারানোর বেদনা কতটুকু যন্ত্রণাদায়ক হতে পারে। 2 লক্ষ টাকা চাঁদা দেওয়ার পরও বাবা ফিরে পায়নি তার ছেলের লাশ। ফিরে পেয়েছে কতগুলো ছোট ছোট টুকরা হাড্ডি, যেগুলোকে বুকে জড়িয়ে তার বাবার সে কি চিৎকার, সে কি কান্না। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে হৃদয়ের এই ধরনের মর্মান্তিক মৃত্যু। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমিন।